সেন্ট ভিনসেন্টের উইকেট যেন এক গোলক ধাঁধার নাম। দিনের আলোয় একরকম আর রাতে ভিন্ন আচরণ। তাই নেপাল ম্যাচকে সামনে রেখে উইকেট পরীক্ষায় দীর্ঘক্ষণ সময় দিয়েছেন বাংলাদেশের কোচিং স্টাফ। বাড়তি সুবিধা পাবেন স্পিনাররা। ক্যারিবীয় দ্বীপ থেকে রেজওয়ানুজ্জামানের আরও একটি রিপোর্ট। মাঠে এসে প্রথমেই ২২ গজের পিচ দেখা নিয়মে পরিণত কোচিং স্টাফের। নিক পোথাস নেতৃত্ব দিলেন, হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে তাকেই অনুসরণ করলেন। সেন্ট ভিনসেন্টের ২২ গজ গত কদিনে আলোচনার ইস্যু। দিনের আলোয় এক আচরণ, রাতে বদলে যায় তার দৃশ্য। তাই মাঠেই পুরো কোচিং স্টাফের বড়সড় একটা সভা হয়ে গেল। দূর থেকেও ধারণা পাওয়া যায় উইকেট কেমন, একাদশ কি হতে পারে, সেটাই আলোচনার ইস্যু। কোন পাশে বাউন্ডারির দূরত্ব কত মিটার, সেটাও মেপে নিলেন সহকারী কোচ নিক পোথাস। ১০ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় খুব বেশি পরীক্ষার সুযোগ মেলেনি এই ভেন্যুর। নেপাল দক্ষিণ আফ্রিকা ম্যাচের ১৪ উইকেটের ১২টি নিয়েছেন স্পিনাররা। একদিন আগের বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচের ১৩ উইকেটের ৭টা দুদলের স্পিনাররা নিয়েছে। দিন রাতের পার্থক্য হলেও স্পিনারদের আধিপত্যে ব্যবধান নেই। ফার্স্ট বল করার পরে হয়তো আমরা একটি পিচ রিড করতে পারি। আমাদের হয়তো বলাররা ফার্স্ট বল করলে সেই ইনফরমেশন দিতে পারে, ব্যাটসম্যানরা খেলে তারা ড্রাগ আউটে ইনফরমেশন পাস করতে পারে। সো আনটিল ফার্স্ট বল আমরা কোনো কিছু ডিসাইড করতেছি না, আমরা পজিটিভলি চিন্তা করতেছি উইকেট নিয়ে। আগের ২ ম্যাচ দেখে আমার মনে হয়েছে স্পিনাররা ভালো বোলিং করেছে, তবে এই ম্যাচের উইকেট দেখিনি। আশা করি একই রকম হবে, খুব বেশি টার্ন হয় না, তবে খেলাটা সহজ নয়। দুদল মুখে স্বীকার না করলেও উইকেট এই মাঠে ব্যবধান গড়ে দিতে পারে। আর তাই রাতের ম্যাচ আর স্পিনারদের আধিপত্যের কারণে একাদশে পরিবর্তন আসলে অবাক হওয়ার কিছু নেই। সেক্ষেত্রে স্পিনার বাড়তে পারে। শেখ মেহেদী না তানভীর, কে ঢুকবেন তা নিয়ে আলোচনা হলেও জাকের আলীর বাদ পড়া নিয়ে দ্বিধা কম। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ।